বাজারে আম শেষ হতে না হতেই ফলের তাল চলে এলো। ফলের মধ্যে তালের দেখা মিলেছে। এখন তাল এসে গেছে আমাদের বাড়িতে। এখানে আমি তাল জাল দিচ্ছি। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজারে তাল পাওয়া গেল, তালের দামটা একটু বেশি। আমাদের বাড়িতে তাল এনেছে, সেটা ছাড়িয়ে রস বার করে এখানে জাল দিয়ে রেখে দেব, পরে তাল দিয়ে রুটি বানাবো বলে। আর এনেছে হলো, এটা হলো মিনি ভোলা মাছ। মাছগুলো কাটার পর ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর মাছগুলো খুব তেলাক্ত। দুটো চাকা ভাজার পর এখন আমি মাথা আর লেজাটা ভেজে নেব। আর এই মাছগুলো একটু তেলাক্ত মতো তেলে দেওয়ার পর খুব তেল ছিটকাচ্ছিল বলে আমি ঢেকে দিচ্ছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর ভাজবো হলো আলুগুলো কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর যেহেতু আগে পটল ভাজা হয়েছে তার জন্য ওই বাটিতে হলুদ আছে, শুধু একটু নুন দিয়ে মাখিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কড়াই গরম করে কড়াইতে তারপর আলু ভাজা হবে আর মুগ ডাল হবে। মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এটা এবং সেদ্ধ বসাতে দিয়ে দেবো। আর কড়াইতে এবার দিয়ে দেবো তেল, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হোক, আর এদিকে যে মাছগুলো সব ভাজা হয়েছে, কী দিয়ে বানাবো সেগুলো একটু দেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি আর টমেটো, কাঁচা লঙ্কা, আলু। আর মশলা হিসেবে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর তার সঙ্গে পেঁয়াজ দিয়েছি। আলুটা ভাজা আরেকটু বাকি আছে, একটু লাল লাল করে ভাজবো যেহেতু, আরেকটু ভাজতে হবে। আর লাল লাল করে ভাজলে আলু ভাজাটা বেশ মচমচে হয়, খেতে বেশ ভালো লাগে। আর মুগ ডালের সঙ্গে একটু মচমচে আলু ভাজা কিন্তু বেশ ভালো যায়। আমি দেখছি আলুর মধ্যে কোনোটা কাঁচা আছে কিনা, সেটা আমি তেলে দিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর আগে থেকে যে পটল ভাজা ছিল, সে পটল ভাজা সকালে ডাল ভাতের সঙ্গে খাওয়া হয়েছে, আর কিছুটা রয়ে গেছে। এর মধ্যে আলু ভাজাগুলো তুলে নেব। এরপরে রান্না করবো মাছের যে ঝাল। রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ আর আলুটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর জন্য যে আমি মশলাটা তৈরি করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এখনও ভাজা হয়নি, আর একটু লাল লাল করে ভেজে নেব। আর যে মাছটা মিনি ভোলা মাছটা কিন্তু কাটা নেই, মাছে একদম কাটা নেই, শুধু একটা কাটা যেটা শিরা, সেই কাটাটা
তাছাড়া একদম কাটা নেই, ছোটো থেকে বড় সবাই খেতে পারবে, কাটা বাছার কোনো ঝামেলা নেই, আর খেতেও খুব টেস্টি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা টমেটোটা কেটে রেখেছি, এর মধ্যে দেওয়ার পর এরপরে মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আরেকটু কষানো বাকি আছে, আরেকটু কষি, তারপরে জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। সব রান্নায় কিন্তু কষানোটা মেন। কষানো ভালো করে হয়ে গেলে জল দেওয়ার পর ফুটে উঠলেই হয়ে গেল রান্না বান্না। এর মধ্যে এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ঢেকে দিই, ততক্ষণে ঢাকনা খুলে দেখি টপক টপক করে ফুটছে। এরপর আমি একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিলাম লেজটা, তারপর দেবো মাথাটা, তারপর সব চাকাগুলো একে একে দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর একটু মিশিয়ে নিলেই রেডি মিনি ভোলা মাছের কারি বা মিনি ভোলা মাছের তেল ঝাল। এটা ঝোল বলবো না, এটা ঝাল, মাছের ঝাল। ঝোল হলে আরও জল দিতে হতো, আর এটা একদম অল্প জলে ঝাল ঝাল, মাখা মাখা ঝাল ঝাল। ঝোলটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার করছি হলো মুগ ডাল। মুগ ডালটা আমি নুন আগে দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য, পরে হলুদ দিলাম। এবার দেবো ফোড়ন, দিয়ে দেবো ফোড়ন হিসাবে দেবো শুকনো লঙ্কা আর জিরে, দিয়ে দেবো জিরে। এবার একটা অমলেট ভেজে নেব।
মাছ খায় না, তার জন্য তো একটা ডিম অমলেট ভেজে নিচ্ছি। উল্টে দেবো। ডিম ভাজা হলেই রান্নাবান্না কমপ্লিট। এবার দুপুরে খাবার পরিবেশনের পালা। দুপুরে খাওয়ার আগে থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। রান্নাবান্না যাই হোক না কেন, খাবারের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলে খাবার আগে দেখতে বেশ ভালো লাগে। এমনি যা যা রান্না হয়েছিল পটল ভাজা, আলু ভাজা, আর হয়েছিল সোনা মুগের ডাল, মুগ ডাল, আর ভোলা মাছের তেল ঝাল। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর মাছের ঝালটা দেখে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর একটু ঝাল হয়েছিল, ঝাল ঝাল মতো করেছিলাম। ভাতের শেপটাও বাটিতে যেহেতু চেপে চেপে নিয়েছি গরম ভাতটা, ভাতের শেপটা খুব সুন্দর এসছে, একদম গোল শেপ। যাই হোক, ভিডিওটা আজকের মতো এটুকু। টাটা, বাই বাই।